হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। আর তা হলো, মানুষ মৃত্যুর পরে তার যা কিছুই করে যাক না কেন শূন্য হাতে চলে যেতে হয়। আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন আর লাইক করুন। দুনিয়াতে যত সম্পদ আছে, ঘর বাড়ি টাকা পয়সা এবং ব্যবসা বাণিজ্যের যত কিছু থাক, মৃত্যুর পর তার বিন্দুমাত্র পরিমাণ আপনি নিয়ে যেতে পারবেন না। শূন্য হাতে যেতে হবে। জন্মেছি শূন্য হাতে, চলে যাব শূন্য হাতে, কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু তারপরও এই সম্পদ অর্থ বৃত্ত নিয়ে আমাদের হানাহানি মারামারি কাটাকাটির শেষ নেই। আমরা মানুষকে সুবিধা মতো বদলে যেতে দেখি, কিন্তু তার বদলে যাওয়ার কারণটা কেন সেটা কিন্তু দেখতে চাই না। আমরা সুবিধা মতো দেখি একটা মানুষ হঠাৎ করে বদলে যায়, কিন্তু সে কেন বদলে গেল, কী কারণে বদলে গেল সেটা কিন্তু আমরা দেখি না। বিভিন্ন কারণে সে বদলাতে পারে, হয়তো আর্থিক কারণে, হয়তো বেশি সঞ্চয় করার জন্য, হয়তো বেশি উপার্জন করার জন্য, অথবা অন্যের ধন সম্পদ থাবা দেওয়ার জন্য সে বদলে যেতে পারে। যাকে শান্ত শিষ্ট ভদ্র দেখেছিলাম, হঠাৎ একদিন দেখলাম সে বদলে গেল অন্যের ধন সম্পত্তি থাবা দেওয়ার জন্য। মানুষের মন কিন্তু কোনো ডাস্টবিন না, যেখানে রাগ ঘৃণা ঈর্ষা তুচ্ছ তাচ্ছিল্য সব রাখতে হবে। মানুষের মন হলো একটা অমূল্য সম্পদ। এই সম্পদে ভরা এই মনটার মধ্যে, এই নরম মনের মধ্যে মানুষকে রাখতে হবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। মানুষের মনটা ডাস্টবিন না যে যা ইচ্ছা তাই মনের মধ্যে আঘাত করে রেখে দিলেন। মানুষের মনটা হলো একটা অমূল্য সম্পদ, যে সম্পদে ভরা থাকবে হাসি আনন্দ ভালোবাসা আর মিষ্টি কিছু স্মৃতি। তাই বলছি যে ধন সম্পদ যেমন মানুষের মৃত্যুর পরে কোনো কাজে আসবে না, কাজেই অন্যের ধন সম্পদ থাবা দিয়ে না নিয়ে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকুন না, দেখবেন কত সুখে থাকেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।